অনেকের নগদ টাকা নেই, কিন্তু তার এক্সট্রা অনেক জমি আছে প্রয়োজন ছাড়া, অর্থাৎ নিজের বাড়ি ছাড়া মাঠে প্রচুর জমি আছে। এমন ব্যক্তিদের উপর হজ ফরজ হবে কিনা? আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের মূলত উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের যা কিছু দিয়েছেন এ দিয়ে আল্লাহ পাকের নেয়ামত, শুকরিয়া, এটা আপনি তার মাহাত্ম্য বর্ণনা করবেন, তার শুকরিয়া, তার ইবাদতে আপনি নিজেকে ব্যয় করবেন। জি। তো সেক্ষেত্রে সম্পদ এটা একটা নেয়ামত নিঃসন্দেহে। তার স্বাচ্ছন্দ্য, তার সচ্ছল জীবন যাপন করার জন্য যে সম্পদ প্রয়োজন, এর অতিরিক্ত সম্পদ ব্যয় করে তিনি এটা বিক্রি করবেন। অর্থ থাকলে সেটাও তো থাকতো এক জায়গায়, জি। তো সেটা সে বিক্রি করে হজ করবেন। যদি তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি চান, আল্লাহ পাকের একান্ত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের দিদার চান এবং দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে চান, অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যে কার্যক্রম যেভাবে সমর্থ করা দরকার নিজেকে, সেভাবে সমর্থ করেই হজ আদায় করবেন। সেক্ষেত্রে সম্পদ, অতিরিক্ত সম্পদের একটি অংশ ব্যয় করে বিক্রি করে হজ করবেন।